হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফ শারিয়াত ধ্রুব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেটা শিখাতে চলেছি, তো যারা নতুন তাদের জন্য এবং যারা পুরাতন ফরেক্স ট্রেডিং সম্বন্ধে জানেন তাদের জন্য নয়। আপনারা তো জানেনই এবং আপনাদের কাছে ব্যালেন্স রয়েছে। তবে যারা নতুন, আপনারা ব্যালেন্স কম অ্যামাউন্ট রয়েছে এবং ফরেক্স ট্রেডিং সম্বন্ধে জানেন না, তো আজকে আমি আপনাকে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে জানাবো। পাশাপাশি আপনারা কীভাবে খুব অল্প অ্যামাউন্ট, মাত্র $3 দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। এবং এই ভিডিওটা স্কিপ করা যাবে না। এই ট্রেডিং সাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে যেয়ে আপনারা খুব সহজে এয়ারনি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে আপনাকে কীভাবে ট্রেডিং করতে হয় A to Z শেখাবো। পাশাপাশি আপনারা কিন্তু আজকে ভিডিওটা দেখলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো প্রথমত আমি এই ব্রোকার নিয়ে আপনাকে পরিচয় করিয়ে দেই। তো এই ব্রোকারটা হচ্ছে ডাব্লিউ ট্রেড, মানে ট্রেড ডাব্লিউ। তো ট্রেড ডাব্লিউটা হচ্ছে এক্সনেস, যেমন আমরা এক্সনেসে অনেকে ট্রেড করি, কিন্তু এখানে কিন্তু ডিপোজিট করতে গেলে কিন্তু অনেক ব্যালেন্স লাগে, যেমন $10 বা $20 লাগে। এখন বর্তমানে $10 লাগছে, $10 লাগে। তো অনেকে আছেন যে $10 দিয়ে রিস্ক নিতে চান না, তো অল্প অ্যামাউন্টে রিস্ক নিয়ে একটু ট্রাই করতে চান। আমি আপনাকে আমার এই ট্রেডটা দেখাই, যে এই ট্রেডটা দেখুন, $8 প্রফিট হয়েছে। $8 মাত্র 0.001 ট্রেড এন্ট্রি নিয়ে। যেমন আপনারা এরকম কোনো চান্স নিতে চান তাদের জন্য ভিডিওটা, এবং আপনারা ধরুন শিখতে চান, তো আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজে শিখিয়ে দেবো। পাশাপাশি অল্প অ্যামাউন্ট কীভাবে ডিপোজিট করতে হয় সেটাও আমি বলে দেবো, এবং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাও আমি বলে দেবো। ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমি বেশি কথা না বলে প্রথমত আমি ট্রেডিংটা দেখিয়ে দিই। তো আপনার ব্রোকার হাউসের ধরুন অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে যে অ্যাকাউন্ট খুলবেন, প্রথমত ব্রাউজারে যে সাইন আপ করবেন। তো সাইন আপ করার পর আপনার পাসওয়ার্ড যেটা দিবেন সেটা এখানে এসে লগ ইন করবেন। এই অ্যাপটা ধরুন প্লে স্টোরে পেয়ে যাবেন, ট্রেড ডাব্লিউ, এবং আপনারা সেখান থেকে সাইন আপ করেই তারপর আপনারা ডাউনলোড করবেন। তো এখন আপনারা কী করবেন, যে প্রথমত ট্রেড, তো আমি ট্রেডে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার হিস্ট্রি দেখতে পারবেন। এখন মার্কেটে চলে গেলাম। তো মার্কেটে চলে যাওয়ার পর দেখবো যে এখানে অনেক পেয়ার রয়েছে, যেমন ফরেক্সে অনেক পেয়ার রয়েছে। দেখুন অনেকগুলো পেয়ার রয়েছে, এবং ফরেক্স মার্কেট বন্ধ থাকে হচ্ছে সপ্তাহে 2 দিন। ফরেক্স মার্কেট সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনি এবং রবিবার, এবং বাকি 5 দিন কিন্তু ফরেক্স মার্কেট চলে। এবং ক্রিপ্টো মার্কেট ধরুন 7 দিনে চলে। তো ক্রিপ্টো এবং হচ্ছে ইন্ডেক্স স্টকসে আপনার ট্রেড করতে পারবেন, যেমন অ্যাপেলের স্টক, যেমন অ্যাপেল। ধরুন অ্যাপেল মানে হচ্ছে যে আইফোনকে আমরা অ্যাপেল বলি, যেহেতু এই অ্যাপেলের স্টক কিন্তু এই ধরুন ব্রোকারে রয়েছে, এবং টেসলার স্টকও রয়েছে, অ্যামাজন স্টকও রয়েছে। তো আমি ফরেক্স যেহেতু শেখাচ্ছি, ফরেক্সে আমি ক্লিক করলাম। তো ফরেক্সে ক্লিক করার পর আপনার যে কোনো একটা পেয়ার যেটা ভালো লাগে, যেমন সবচেয়ে বড় পেয়ারটা হচ্ছে ইউরো ইউএসডি। আমি ইউরো ইউএসডিতে চলে যাই। ইউরো ইউএসডি, দেখুন ইউরো ইউএসডি। তবে এখানে যাওয়ার পরে আপনার কী করবেন, যে আপনার অ্যানালাইসিস করবেন। তো অ্যানালাইসিস করার জন্য অসংখ্য ধরুন আপনার ইন্ডিকেটর রয়েছে। তো পাশাপাশি হয়েছে যে এখানে টাইম ফ্রেম রয়েছে। আপনারা ধরুন এই প্রত্যেকটা ক্যান্ডেল, ফরেক্স মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু টাইমে মুভ করে। যেমন হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেলে গেলে 1 ঘন্টা পরে কিন্তু এই ক্যান্ডেলটা মুভ করে দ্বিতীয় ক্যান্ডেলে ধরুন আসবে। তো আপনারা যেহেতু ধরুন 4 ঘন্টার ক্যান্ডেলও নিতে পারেন, 1 সপ্তাহ বা 1 মাসের ক্যান্ডেলও নিতে পারেন। আমি 4 ঘন্টার ক্যান্ডেলে ট্রেড করবো। তো 4 ঘন্টার ক্যান্ডেলে ট্রেড করতে গেলে আমাকে কী করতে হবে, তো প্রথমত আমাকে এখানে একটু স্ক্রল করে আপনারা দেখবেন যে বাই এবং সেল, এবং হচ্ছে লিমিট অর্ডার, এগুলো আমি পরে শেখাচ্ছি। তো ভলিউম, তো প্রথমত আপনাকে ভলিউমটাই বুঝতে হবে। ভলিউমটা হচ্ছে একটা লট। যেমন আপনি কোনো বিজনেস করতে গেলেন, তো বিজনেসের প্রত্যেকটা প্রোডাক্ট সেল করলে যেমন আপনার প্রফিট হয়, এবং বেশি প্রোডাক্ট সেল করলে যেমন আপনার প্রফিট হয়, আবার বেশি প্রোডাক্ট ধরুন লসে যদি সেল করে দেন তাহলে বেশি লস হবে। তেমনই হচ্ছে এটা ভলিউম। তো আমি এই ভলিউমটা যদি আপনি বাড়ান আপনার লস বেশি হবে, আর যদি কমান আপনার লস কম হবে। তো আপনারা কিন্তু 0.001 সেন্টে আপনারা ট্রেড নিতে পারছেন, 0.001 সেন্টে আপনারা ট্রেড নিতে পারছেন। তো আপনাদের ব্যালেন্স যেহেতু কম, আপনারা 100% 0.01 সেন্টে ট্রেড নেবেন। কেন 0.001 সেন্টে ট্রেড নেবেন? কারণ হচ্ছে আপনার লসকে ধরুন টিকিয়ে রাখার জন্য, আপনার ব্যালেন্সকে টিকিয়ে রাখার জন্য আর কি আপনাকে 0.001 সেন্টে ট্রেড নিতে হবে। আর যদি আপনারা $200 বা $300 ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনারা কী করবেন, যে আপনারা ধরুন আপনারা যদি মার্কেট সম্বন্ধে বুঝেন, তাহলে 0.01 সেন্টে 2-3টা ট্রেড নিতে পারেন, কিন্তু একসাথে বেশি ট্রেড নেবেন না। তো এখন আমরা কী করবো, যে এখন একটা ট্রেড নিব। তো ট্রেড নিতে গেলে আমরা কী করবো, যে এখানে যে পেয়ারটা দেখছেন, তো এই পেয়ারে আপনার দেখবেন মার্কেট আপ ডাউন করছে আছে। তো এখন আমরা যে দেখবো, এখানে আমরা কী করবো, যে আমরা প্রথমত কিন্তু আমরা ধরুন অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করতে আমাদের অনেক ইন্ডিকেটর আছে, তো অ্যানালাইসিস করবো, বা আমরা ধরুন মার্কেটটা দেখবো। তো দেখার পরে আমরা কী করবো, যে দেখার পরে আমরা এখানে ধরুন আমাদের মনে হচ্ছে মার্কেটটা আপে যাবে। তখন আমরা কী করবো, যে আমরা ধরুন বাইতে অর্ডার করে দেবো। এখানে কিন্তু কোনো টাইম নেই, মানে হচ্ছে আপনার যতদিন ইচ্ছা ততদিন ট্রেড রাখতে পারেন, যতদিন আপনার ব্যালেন্স টিকে থাকবে, এবং যতদিন উপরে যেতে থাকবে ততদিন আপনার প্রফিট হতেই থাকবে আপনার যদি টেক প্রফিট না দেন। আর স্টপ লস দিয়ে দিলে আপনার ধরুন আপনারা স্টপ লস দিবেন
স্টপ লস দিলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার ধরুন বাই সিলেক্ট করলেন, তো বাই সিলেক্ট করার পর ভলিউমটাও দিলেন, ভলিউমটা কমিয়ে দেবেন 0.1 সেন্টে ভলিউম নেবেন। তারপরে আপনি নিচে একটু স্ক্রল করে দেবেন টেক প্রফিট। তো আপনার যদি চান আপনার যে ট্রেড নিচ্ছেন সেটা যদি শুধু উপরেই যেতে থাকুক এবং আপনার শুধু আনলিমিটেড প্রফিট হতে থাকুক, সেটা আপনার পারেন। আর যদি চান আপনারা সামান্য কিছু প্রফিট নেবেন, যেমন আপনারা নিতে চাচ্ছেন হচ্ছে কত, এখানে ক্লিক করার পর আমরা বাই, যেহেতু তখন আমাদের মার্কেটটা এখানে বাই অর্ডার করে দিলাম। ধরুন আপনার প্লাস দিবেন, আপনি বাই নিলে আপনার প্লাস দিবেন, প্লাস দিলে দেখবেন যে আপনার নিচে টেক প্রফিটে কত টাকা প্রফিট নিতে চাচ্ছেন। দেখুন 0.71 সেন্টের প্রফিট নিতে চাচ্ছেন, তো সেটাও নিতে পারেন। আর যদি আরও বাড়াতে চান প্রফিট, সেটাও বাড়াতে পারেন। দেখুন আরও বাড়াচ্ছি আমি, আমার প্রফিট বাড়ছে। তো দেখুন আমি নিতে চাচ্ছি হচ্ছে ধরুন $1 প্রফিট এবং স্টপ লস ক্লিক করলাম। তো স্টপ লসে ক্লিক করার পরে দেখবেন যে আমার নিচেও স্টপ লস দেখা যাচ্ছে। তো দেখুন আমি এখন মাইনাস করব। তো আমরা ধরুন আমরা যত নিতে চাচ্ছি আর কি, লস নিতে চাচ্ছি, ধরুন আমি 66 সেন্ট লস নিব। তো এখন ক্যান্ডেলটা যদি পিপ, মানে হচ্ছে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু পিপ এবং পিপিটিস। দেখুন পিছনে ধরুন একেবারে শেষ সংখ্যার যে আপডাউন করছে, দেখুন 8, 9 এগুলো আপডাউন করছে, এটা হচ্ছে পিপিটিস। এবং 9-এর সামনেরটা যেটা, এটা হচ্ছে পিপ। দেখুন 9-এর পর 10 হওয়ার পর কিন্তু এখানে 1 সেন্ট বেড়েছে। তো ধরুন আপনারা বেশি পিপ গেইন করবেন। তো এখন আমরা দেখুন এখানে এখন আমরা লস নিলাম হচ্ছে 163 সেন্ট। এখন আমরা বাই অর্ডার করে দিলাম। তো এখন কনফার্ম ক্লিক করে দিলাম। তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চেকে ক্লিক করে দেখি আমাদের এই ট্রেডটা। দেখুন ইউএসডি মার্কেটে আমি বাই নিলাম। এখন মার্কেটটা যতদিন পর্যন্ত না আমাদের টেক প্রফিট হিট করছে, ততদিন পর্যন্ত আমাদের কিন্তু প্রফিট হবে। আমি এখানে ধরুন আমরা এখন চাইলে আপনি এডিট করতে পারেন, এই এডিট করে আপনার প্রফিট বাড়াতে পারেন, কমাতে পারেন, দেখতে পারেন। দেখুন আপনার এডিট করে আপনি কিন্তু চান যে মার্কেটটা আরও উপরে যাবে, তখন আপনি কী করলেন যে আপনার টেক প্রফিটটা আরও বাড়িয়ে দিলেন, এভাবে বাড়িয়ে দিলেন। তো আবার সেভে ক্লিক করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন। তো খুব সহজে কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরা বাধা নেই। ধরা বাধা বলতে এখানে কোনো ধরা বাধাই নেই। আপনারা যতদিন ইচ্ছা ততদিন আপনাদের ট্রেড রেখে দিতে পারেন। এবং হচ্ছে এখানে ধরুন যতদিন পর্যন্ত না আপনাদের স্টপ লস হিট করছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের প্রফিট লস চলতেই থাকবে। এবং চাইলে কিন্তু আপনার যে টেক প্রফিট হিট করলে কিন্তু আপনাদের এই ট্রেডটা ক্লোজ হয়ে আপনাদের ব্যালেন্সে টাকা চলে যাবে। এটা আমি বুঝিয়ে দিলাম। আর যদি আপনি চান আপনার আনলিমিটেড প্রফিট রাখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার কী করবেন যে টেক প্রফিটটা অফ করে দেবেন, শুধু আপনাদের স্টপ লস হবে 63%। আর যতদিন পর্যন্ত মার্কেট আপই যেতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার প্রফিট হতেই থাকবে। তো এখন আমরা চাচ্ছি যে স্টপ লসটা ধরুন আমরা এখন আমার লসটা আমি 72 করে সেভে ক্লিক করে দিলাম। তো এখন মার্কেট আমি বুঝিয়ে দিই। এখন ইউএসডি মার্কেট চলে গেলাম। তো চলে যাওয়ার পর দেখবো যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখবো ক্লিক কোথায় করবেন, পুরো মার্কেট চেক করতে গেলে এই ক্যান্ডেলটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন পুরো মার্কেটটা চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি যে দেখুন মার্কেটটা যতদিন পর্যন্ত, এটা কিন্তু ট্রেডিং ভিউ থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফ্যাক কোনো সিস্টেমই নাই। মানে হচ্ছে এখানে এই ক্যান্ডেল যে আপ ডাউন করছে, এখানে কিন্তু কোনো রকম আপনার নেই আর কি, মানে মার্কেটের হাত নেই। মানে রিয়েল মার্কেট যেভাবে চলছে সেভাবেই চলে। দেখুন আপনার ট্রেডিং ভিউ থেকে কিন্তু সরাসরি কিন্তু আপনার এখানে ধরুন মার্কেট আপ ডাউন করছে। তো এখানে কিন্তু আপনাদের প্রতারণার কোনো সিস্টেমই নেই। এখানে আপনারা সাথে উইথড্র করে ফেলতে পারবেন মাত্র $10 হলে, আর 300 টাকা হলে ডিপোজিট করতে পারবেন। তো দেখলেন আপনার কীভাবে খুব সহজে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারছেন, প্রফিট করতে পারছেন। তো আমি এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ট্রেড রেখে দিতে পারেন। ধরুন আপনি এখানে ধরুন নিয়েছেন স্টপ লস, ধরুন এখানে আপনারা যেটুকু স্টপ লস নিয়েছেন সেটুকু যদি মার্কেট হিট করে, তাহলে কিন্তু আপনার অটোমেটিকভাবে ট্রেড ক্লোজ হয়ে যাবে। তো আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। আর আপনি চাইলে কিন্তু এভাবে বড় করে ধরুন দেখতে পারবেন, মার্কেট দেখতে পারবেন। যেমন আমি যেভাবে দেখিয়েছি, আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার মার্কেটটা বড় হয়ে যাবে। এইভাবে বড় হয়ে গেল। তো বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা কী করতে পারবেন যে এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। অ্যানালাইসিস করে দেখবেন মার্কেট, তারপর সেই অনুযায়ী আপনারা ধরুন বাই নেবেন বা সেল নেবেন। যেমন এখানে বাই নিলাম, তো আবার একটা বাই নিলাম, কনফার্ম ক্লিক করে দিলাম। কিন্তু আমরা স্টপ লসটা সিলেক্ট করতে হবে। আপনি স্টপ লসটা দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আপনার ব্যালেন্সটা হচ্ছে মেইন। আপনার ব্যালেন্স যদি ধরুন স্টপ লস না দেন, আপনার ব্যালেন্স কিন্তু নাই হয়ে যেতে পারে। মানে হলো মার্কেটটা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ধরুন আপনি বাই নিলেন, মার্কেটটা বিগভাবে ডাউনে চলে গেল, তখন কিন্তু আপনি লস করে ফেলবেন। আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো তার জন্য স্টপ লসটা অবশ্যই দিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা সব পেয়ার, এগুলোকে বলা হয় পেয়ার। তো এই পেয়ারগুলোতে আপনারা এইভাবে খুব সহজে এন্ট্রি নিয়ে ট্রেড করতে পারছেন এবং হচ্ছে টাইম ফ্রেম অনুযায়ী আপনারা এখানে করতে পারছেন। এখন আমি অ্যাকাউন্ট খোলাটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। আমি অ্যাকাউন্ট খোলাটাও দেখাবো। তার আগে আমি বলে দিই যে ক্রিপ্টো এইসব এগুলোতে কিন্তু আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে কিন্তু ট্রেড করতে পারবেন। তো ক্রিপ্টোতে গেলাম, তো ক্রিপ্টো মার্কেটও কিন্তু সেই নিয়মে আপনারা বাই সেল এবং টেক প্রফিট, স্টপ লস সব কিন্তু আপনারা একই নিয়মেভাবে দিতে পারবেন।
তো এখন আমি আপনাকে অ্যাকাউন্ট খোলাটা দেখাবো। তো প্রথমত কী করবেন যে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করার পরে এমন একটা পেজে নিয়ে আসবে। তো আমার এটা ট্রান্সলেট করা রয়েছে, এই কারণে বাংলা ট্রান্সলেট করা রয়েছে। তো আমি ট্রান্সলেট থেকে ইংলিশ করে দিই, আপনাদের ইংলিশ থাকবে, ইংলিশ থাকবে। তো ইংলিশ থাকার পর দেখবেন যে এই ব্রোকারটা খুবই ভালো একটা ব্রোকার। তো আপনার এই ব্রোকার সম্বন্ধে দেখুন 8 বছর ধরে তারা মার্কেটে রয়েছে এবং এই ব্রোকারটা কিন্তু ফরেক্স কিন্তু অনেকে ধরুন প্রত্যেকটা ফরেক্স ব্রোকারই 10 থেকে 12 বা 15 বছরের বেশি এখন বর্তমানে জনপ্রিয় যেসব ফরেক্স ব্রোকার রয়েছে নেই। মানে এটার বয়স হচ্ছে 8 বছর। 8 বছর এই ফরেক্স ব্রোকারের বয়স, এবং এটা কিন্তু খুবই ট্রাস্টেড ব্রোকার এবং ওয়ার্ল্ডের অনেক জায়গায় বড় বড় ট্রেডাররা কিন্তু এখানে ট্রেড করছে। তো আপনারা কী করবেন যে আপনাদের কন্টিনিউ ধরুন আপনারা কী করবেন যে আপনাদের ইমেল দিবেন। প্রথমত আপনি যে ইমেল অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন সেই ইমেলটা দিবেন, আমি সেই ইমেলটা দিচ্ছি। তো আমার ইমেলটা দেওয়ার পরে আমি এখন ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, আমি গেটে ক্লিক করে দেবো। গেটে ক্লিক করে দেবেন আপনি, গেট। তো একটা ভেরিফিকেশন কোড আসবে। তো সেইখানে কী করবেন যে আপনারা ধরুন ইমেলে কোড যাবে এই সেকেন্ডের মধ্যে, আমি ইমেলটাতে চলে যাচ্ছি। তো এখন আমার এই ইমেলটা আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখন আমার কী করতে হবে যে আমরা সেই ইমেলটাতে যে ইমেলটা দিয়েছি, তো সেই ইমেলটাতে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এন্টার ইউর পাসওয়ার্ড। তো আপনি আপনার ফরেক্স ব্রোকারের যে পাসওয়ার্ডটা দিতে চান, আমি সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে আপনার কী করবেন যে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনার যে কান্ট্রির, যেমন আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন বাংলাদেশ। তো বাংলাদেশে দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করে দিলাম। তো আমি সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চলে এসেছে। তো আমরা এখন এটা কী করবো, ডাউনলোড অ্যাপ। তো আমরা ডাউনলোড অ্যাপ 5 মিলিয়ন ডাউনলোডস, এই অ্যাপটা কিন্তু 5 মিলিয়ন ডাউনলোডস প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমার এটা অ্যাপটা ডাউনলোড রয়েছে, তো আপনি ডাউনলোড করে দেবেন। তো আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি, আপনার প্লে স্টোরে কিন্তু চলে আসবেন, আপনার কিন্তু প্লে স্টোরে আসবেন, এখান থেকে প্লে স্টোরে চলে আসবে আর কি। তো আপনি ডাউনলোড করার পর আমার যেহেতু ডাউনলোড রয়েছে, তো সেহেতু আমি দেখাচ্ছি না, তাও আমি একটু দেখিয়ে দিই আপনাকে, আপনাদের একটু মনে সন্দেহ হতে পারে। তো আপনারা কিন্তু এই অ্যাপটাতে চলে আসবে, ওখানে ডাউনলোডে ক্লিক করলে দেখুন এটার কত ভালো একটা ট্রেডিং ব্রোকার। তো দেখুন 10 মিলিয়ন ডাউনলোডস, তো খুবই জনপ্রিয় একটা ব্রোকার। তো এই ব্রোকারে আপনারা খুব সহজে ট্রেডিং স্টার্ট করতে পারবেন খুব অল্প অ্যামাউন্ট দিয়ে। তো এখন আপনারা কী করবেন, তো এখন আপনারা এই যে আপনারা দেখবেন যে প্রথমে লগ ইন করতে হবে আপনাকে, লগ ইন। তো আপনার যেই পাসওয়ার্ডটা দিয়েছেন, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কী করবেন যে এখন আপনারা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইতে আমি করবো, এখানে ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন যে আপনারা আপনাদের যে নামটা এডিট মেডিট করে আপনার নিকনেম, তারপর জেন্ডার, তারপর হচ্ছে এজ দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখন এখান থেকে ডাউনলোড করতে, তো এখন আপনার এখানে করতে হবে, মানে হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে গেলে আপনার সেটিংয়ে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু দেখবেন আমার ভেরিফাই সাকসেসফুল। আমার এটা দেখিয়ে দিই যে প্রথমত আপনারা কী করবেন, এনআইডি কার্ডের কী করবেন, ফটো তুলবেন। প্রথম ফটো তুলবেন এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট, তারপর একটা সেলফি, আপলোড সেলফি তুলে আপনারা কী করবেন, সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে কিন্তু সাথে সাথে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে এবং প্রোফাইলও ভেরিফাই হয়ে যাবে। তো এখন এভাবে কি খুব সহজে আপনার ভেরিফাই করে ফেলতে পারবেন। তো এটা আনভেরিফাইড, তো আমি প্রোফাইলটা আপলোড দিই, আপলোড ইউর প্রোফাইল। তো প্রোফাইলটা আপলোড দিলে হয়ে যাবে। তো আপনারা খুব সহজে ভেরিফাই করে ফেলতে পারবেন এভাবে, ইমেল, পাসওয়ার্ড, নাম্বার এগুলো দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই করে ফেলবেন। এখন আপনার ডিপোজিট কীভাবে করবেন, তো ডিপোজিট অপশনে ক্লিক করলাম। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনারা চাইলে বিকাশ দিয়েও করতে পারেন, নগদ দিয়েও করতে পারেন, টিআরএক্স কয়েন এবং ধরুন ইউএসডিটি দিয়েও করতে পারবেন এবং বিটকয়েন দিয়েও করতে পারবেন। তো আমি যেহেতু টিআরএক্স কয়েন দিয়েও করতে পারবেন, আপনি যেহেতু বিকাশ দিয়ে করবো তো বিকাশে ক্লিক করবেন। তো আপনার এখানে $3, যেহেতু আপনার $3 ডিপোজিট করতে চান, $3 যদি ডিপোজিট করেন তাহলে 375 টাকা আপনার ডিপোজিট অপশনে ক্লিক করে 375 টাকা পে করতে হবে। তো এখান থেকে খুব সহজে এভাবে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। অনেকে ধরুন এখনকার যুগে যদি আপনি ডিপোজিট না করতে পারেন তাহলে তো করার কিছু নাই। তো এখানে দেখুন এই যেটা বলবে সেটা আপনার করবেন। তো প্রথমত অনেক আসে আর কি, যে যেমন হচ্ছে এখানে আপনি এখানে কপি করলেন, এখানে দেখলেন বিকাশ ক্যাশ আউট করে দেওয়ার পরে আপনার এখানে ওই যে ট্রানজ্যাকশনের যে লেনদেন আইডিটা সেটা কপি করে আনবেন। তো অনেকে জানেন না কোন কপি আমি দেখাচ্ছি সেটা। তো দেখুন এই যে ট্রানজ্যাকশন যে আইডিটা, এই আইডিটা কপি করে ধরুন আপনার যে টাকা পাঠানোর পর যে একটা কপি আসছে সেটা আসবে। তারপর এখানে বসিয়ে দিলে কিন্তু এটা আপনার বিকাশ ভেরিফাই হয়ে যাবে, লেনদেন ভেরিফাই হয়ে যাবে, জমা দিনে ক্লিক করে দেবেন। বাস আপনারা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বিকাশ দিয়ে ডিপোজিট করে ফেলতে পারছেন। আর চাইলে আরও বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন, $50, $100, $5, $250। তো আরও বেশিও ডিপোজিট করতে পারেন আপনারা। তো এভাবে কিন্তু ডিপোজিট এবং উইথড্রটা কীভাবে করবেন আমি করবো না, যেহেতু আমি উইথড্র। তো প্রথমত যাই অ্যাকাউন্টে যাওয়ার পর উইথড্র অপশনে যাই। তো উইথড্র অপশনে যাওয়ার পর আপনাদের এখন ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই করে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা অ্যাড করতে হবে। যেমন আপনারা চাচ্ছেন যে বিকাশ নাম্বার অ্যাড করতে, সেটা অ্যাকাউন্ট করে পর আপনারা আপনাদের নাম্বার দিয়ে দেবেন। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি,
আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা সাবমিট ক্লিক করে দিলাম, তো কনফার্ম ক্লিক করে দিলাম। তো আপনাদের একটা আসবে আর কি, আপনার ইমেল একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে ধরুন আপনারা ধরুন গেট কোডে ক্লিক করে দেওয়ার পর কোড যাবে, তো কোড যাওয়ার পরে আপনারা একটা ক্যাপচা পূরণ করে নিলে হয়ে যাবে। কোড যাওয়ার পরে আপনারা বসিয়ে দেবেন, তো সেই কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলে হয়ে যাবে। এটা ধরুন আপনার ভেরিফাই করার পরে কিন্তু আপনারা কী করবেন, যে আপলোড করে দিবেন, তো অ্যামাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর উইথড্র অপশনে ক্লিক করলে আপনাদের উইথড্র হয়ে যাবে। তো এটি বুঝি উইথড্র আমি খুব সহজে দেখিয়ে দিলাম, তো আর কিছু দেখানোর নেই। তো এখন এভাবে খুব সহজে আপনারা এখানে ট্রেডিং স্টার্ট করতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, অনেক কথা বললাম।